মানে ইরানকে যারা এতটা দুর্বল ভাবছে, ইরান কিন্তু অতটা দুর্বল না। হ্যাঁ, আমেরিকা চাইলে হ্যান করে ফেলবে, ত্যান করে ফেলবে, ঠিক আছে, অত লম্বা সময় এক সময় আমেরিকার কাছে ধরা খেতেই হবে। আমেরিকা এবং ইসরায়েল দুইটা শক্তিশালী রাষ্ট্র, কিছু করার নেই। আর হ্যাঁ, যদি ইরানের পাশে অন্য কোনো দেশ থাকতো, যদি ইরানের পাশে মুসলিম দেশগুলো থাকতো, ইরানকে যদি কেউ সাহায্য করতো, রাশিয়া চীন যদি সরাসরি ইরানের পাশে থাকতো, তাইলেও তো খেলাটা ঘুরে যেত। ইরানের জন্য অনেক কঠিন হবে এই যুদ্ধে জেতা, কিন্তু তবুও ইরান কিন্তু একদম ছেড়ে দেওয়ার পাত্র না। তাদের কাছে যে মিসাইলের বহর আছে, জানলে পুরো আপনি থমকে যাবেন। মানে এত পরিমাণে মিসাইল, শুধু মিসাইল না রে ভাই, মানে মিসাইল তো আছেই, এদের যে রেঞ্জ, এদের যে কোয়ালিটি, এদের যে ভেরিয়েশন, মানে কল্পনা করা যায় না। তারা 2 বছর শুধু মিসাইল দিয়ে চালাতে পারবে। তো আজকে কিছু মিসাইল নিয়ে কথা বলবো, যাদের পাওয়ার শুনলে আপনি চমকে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরানের মিসাইলগুলোকে মূলত কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল আছে, হাইপারসনিক মিসাইল আছে, অ্যান্টিশিপ মিসাইল আছে। এদের যে রেঞ্জ, এটা 2000 কিলোমিটার যেতে পারে, কমও যেতে পারে, বেশিও যেতে পারে, এরকম। শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল নিয়ে যদি কথা বলি, এদের রেঞ্জ সাধারণত 300 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তার মধ্যে একটা আছে শাহাব-1, যেটার রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার। তারপর একটা আছে শাহাব-2, এটার রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার। কেয়াম-1 700 থেকে 800 কিলোমিটার। ফাতাহ 110 200 থেকে 300 কিলোমিটার যায়, এবং এগুলো মূলত একদম প্রপার অপারেশনের জন্য ব্যবহার করা হয়। তারপরে আসেন ধরেন মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে। এগুলোর রেঞ্জ 1000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, এবং এখানে কিছু কিছু মিসাইল আছে যেগুলো ইউরোপ পর্যন্ত যেতে পারে। তার মধ্যে একটা হচ্ছে শাহাব-3, এটার রেঞ্জ হচ্ছে 1300 কিলোমিটার, এবং এটা লিকুইড ফুয়েল বেস। তারপর এমাদ আছে একটা নাম, এটা হচ্ছে 1700 কিলোমিটার পর্যন্ত যায়। এটা হচ্ছে শাহাব-3 এর একটা আপডেটেড ভেরিয়েন্ট আর কি। তারপরে গাদার নামে একটা আছে, 1950 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যায়। সেজিল নামে একটা আছে, এটা 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত যায়, এবং এটার স্পিড শুনলে আপনি পুরো হয়ে যাবেন, 17,000 কিলোমিটার পার আওয়ার। যেখানে আমাদের দেশের মানে বড় বড় গাড়ি চলে হাই স্পিডে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত, বাট এটা 17,000 কিলোমিটার, মানে শব্দের গতির চেয়ে, সাউন্ডের গতির চেয়ে কয়েক গুণ বেশি। খুররাম শাহ একটা আছে, যেটা রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার, এবং এটার পেলোড হচ্ছে 1800 কেজি। পেলোড মানে যে জায়গাটা গিয়ে হিট করবে, যে জায়গাটা বিস্ফোরিত হবে, এটা 1800 কেজি। খেইবার নামে একটা আছে, যেটা রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। হাজ কাশেম, যেটা রেঞ্জ হচ্ছে 1400 কিলোমিটার। কাশেম বাশির, যেটা রেঞ্জ হচ্ছে 1200 কিলোমিটার। এটা আরো উন্নত। দেশফুল নামে একটা আছে, যেটা রেঞ্জ 1000 কিলোমিটারের বেশি, এবং এটার পেলোড 600 থেকে 700 কেজি পর্যন্ত। এগুলো হচ্ছে ইরানের প্রধান শক্তি। ইরানের যে এই মিসাইলগুলো, এগুলো একদম মাউন্টেন, বড় পর্বতের ভিতরে, একদম মাটির নিচে গভীরে লুকানো থাকে। তাই এগুলো কোনোভাবে ধ্বংস করা সম্ভব না। উপর থেকে বম মারলেও কিছু হবে না, পারমাণবিক বোমা মারলেও কিছু হবে না, এত নিচে থাকে, মানে মাউন্টেনের ভিতরে। সুতরাং ইরান আসলে যতটা দুর্বল সবাই ভাবে, অতটা দুর্বল না। শুধু তাই না, ইরানের যে ভৌগোলিক শক্তি, এটা কিন্তু খুব পাওয়ারফুল। মানে গ্রাউন্ড লেভেলে কিন্তু অ্যাটাক করা যায় না সহজে, কারণ এদের অনেক দিক দিয়ে পাহাড়ে ভরা, বড় বড় পর্বত আছে। তো আপনি এই পর্বতের উপর দিয়ে ট্যাঙ্ক, কামান এগুলো নিয়ে যাবেন কেমনে? সুতরাং শুধুমাত্র বিমান দিয়ে আক্রমণ করতে হবে। গ্রাউন্ড লেভেলে আসলে ইরানকে অ্যাটাক করা এতটা সহজ না। আর বিমান দিয়ে আক্রমণ করলে আসলে একটা দেশকে হারানো যায় না, গ্রাউন্ড লেভেলে অ্যাটাক করতে হয়। যাই হোক, এ ধরনের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।